পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব শিক্ষাঙ্গনের ছাত্ররা তাদের মধ্যকার বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে ফেললো। তারা হাতে হাত রেখে রাস্তায় নামলো। সেই রাস্তায় গেলে এক ভাইয়ের রক্ত ঝরতে 10 ভাই এগিয়ে আসলো। এমন একটা দাবি আর এমন একটা আবেগ নিয়ে তারা মাঠে নেমেছিল, যার মধ্যে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। আপনারা জানেন, যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়, কম মাদ্রাসার ছাত্রদের এখানে কোনো স্বার্থ ছিল না। কারণ সরকারি চাকরিতে কোটা থাকলেই কি আর কোটা না থাকলেই কি, মাদ্রাসার ছাত্ররা তো চাকরি পায় না। কোটার কি আছে? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা পঙ্গপালের মতো রাস্তায় নামলো। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, তোমরা নামছো কেন? ভাই তোমরা হুজুরা নামছো কেন? তোমাদের তো চাকরি নাই। চাকরি কোটা হলো না, কোটা থাকলো না, না থাকলো, তোমাদের কি? বলে যে আমরা চাকরির জন্য নামি নাই, আমরা নেমেছি আমার ভাই সেই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক। আমার ভাইয়ের প্রতি যখন অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী যখন জুলুমের আঘাত আমার ভাইয়ের মুখ ঝাঁঝরা করে দিয়েছে, আমরা আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে নেমেছি। এভাবে যখন সব শ্রেণীর ছাত্ররা ভেদাভেদ করে গিয়ে তারা এক কাতারে এসে দাঁড়ালো, হাতে হাত ধরলো, রাজপথে একটা শিশাডালা প্রাচীরের মতো ঐক্য তারা গড়ে তুললো। সেই সঙ্গে আরেকটা চিত্র যুক্ত হলো, তারা সংগ্রাম করছে, তাদের উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, তাদের উপর বোম মারা হচ্ছে, বুলেট তাদের উপর সাউন্ড গ্রেনেড ছুড়ে মারা হচ্ছে। সাউন্ড গ্রেনেড, এইভাবে কাঁদানে গ্যাস ইত্যাদি ঝাঁঝে রাজপথ ঝাঁঝরা, কখনো গুলি করে কারো বুক বিদীর্ণ মারা হচ্ছে। সেই বুক থেকে রক্ত খুলে রাজপথ রঞ্জিত। যেই পথে তারা রক্ত দেয়, যেই পথে তারা মিছিলে মিছিলে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে, যখনই নামাজের সময় হয়ে যায়, তখন ওই স্কুলের ছাত্র, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসার একটা ছাত্র সে রাস্তার আইল্যান্ডের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। আরেকজন ছাত্র ইমাম হয়ে যায়, কখনো মাদ্রাসার ছাত্র, কখনো কলেজের ছাত্র, কখনো ইউনিভার্সিটির ছাত্র। একজন ইমাম, বাকিরা রাজপথে তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে নামাজের দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। সিজদায় শেষ করে নামাজ শেষে ফরিয়াদের হাত যখন তারা আল্লাহর দরবারে উত্তোলন করে, এক একটা এই সকল কচিকাঁচা ছাত্রদের চোখ থেকে অশ্রু গড়িয়ে তাদের বুক ভেসে যায়। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ এই জালিমের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই সকল কচিকাঁচা ছাত্র ভাইদের, আমার এই সকল ছেলে মেয়েদের ফরিয়াদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কি দেন না? আপনারা যারা মনে করেন শুধুমাত্র আন্দোলনের বিপ্লবের মুখে এই পতন ঘটেছে, আমি বলি যে না, শুধু আন্দোলনের বিপ্লবে ঘটে নাই। এটা এই জন্যই